হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই তাহিয়া কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। আজকে আমি আপনাদের পাটিসাপটা পিঠে রেসিপি করে দেখাবো। চলুন দেখে নিয়ে যাক কি কি উপকরণ নিয়েছি আমি। এখানে ময়দা নিয়েছি, চালের গুঁড়ো, নারকেল কুচি, চিনি নিয়েছি পরিমাণ মতো, দুধ নিয়েছি, ঘি নিয়েছি, এখানে কলার ডাঁটি, কিশমিশ নিয়েছি, এখানে সুজি নিয়েছি দুটো পাত্রে করে, লবণ নিয়েছি, সাদা তেল নিয়েছি। কলা গাছের এই ডাঁটিটা আমি ভালো করে থেঁতে নিয়েছি যাতে তেল লাগাতে পারি কড়াতে। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে ঘি দিয়ে দেব। দু কাপ সুজি কড়াতে দিয়ে দেব। সুজিগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। সুজিগুলো নাড়া বন্ধ দিলে হবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে অল্প আঁচে, না হলে সুজিগুলো পুড়ে যাবে। সুজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব সুজিগুলোকে। কড়া গরম হয়ে গিয়েছে, দুধ ঢেলে দেব। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব, নারকেল কুচি দেব, কিশমিশ দিয়ে দেব, লবণ পরিমাণ মতো, ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। সুজিগুলো দুধে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সুজিতে চিনিগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশিও দিতে পারেন। ভালো করে নেড়ে নিতে হবে সুজিটাকে, চিনিগুলো মাখিয়ে নিতে হবে। সুজিটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজিটা কিছুক্ষণ নাড়ার পরে আমি তেজপাতাটা দিয়ে দেব। আপনারা চাইলে দুধ দেওয়ার সময় তেজপাতা দিতে পারেন। পুর রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। পিঠা করার জন্য ময়দা নিয়েছি, এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ দেব,
অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একসাথে জল দিলে হবে না। একসাথে জল দিলে ময়দাটা গিলটি গিলটি হয়ে যাবে, অল্প অল্প করে জল দিতে হবে। ময়দা গলা হয়ে গিয়েছে। খুব বেশি পাতলা রাখলে হবে না, খুব বেশি ঘনও রাখলে হবে না, মিডিয়াম রাখতে হবে। চুলাতে তাওয়াটা বসিয়ে দিয়েছি। কলা পাতা যে ডাকটা নিয়েছিলাম ওতে আমি তেল দিয়ে কড়াটাকে ঘষে নেব। আপনারা চাইলেও ব্রাশ ব্যবহার করতে পারেন। ময়দা গোলাটাকে কড়াতে দিয়ে দেব। তাওয়ার হাতলের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে দেব। চোয়া করে ভাজলে হবে না, সাদা করে ভাজতে হবে মিডিয়াম আঁচে। পিঠে ভাজা হয়ে গিয়েছে, কড়া থেকে তুলে নেব। একই রকম করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। সবগুলো পিঠে ভাজা হয়ে গিয়েছে, এরকম পাতলা পাতলা করে ভেজে নিতে হবে। পিঠেতে পুরগুলো ভরে নেব। একটা পিঠে পাত্রে দিয়ে চামচে করে পুরগুলোকে পিঠের উপর দিয়ে দেব। পুরগুলোকে আমি এরকম লম্বা করে নিয়ে নেব। চামচ দিয়ে পুরগুলোকে পিঠের মতো লম্বা করে নেব। পিঠেটাকে হাতের সাহায্যে গোল গোল করে নেব। এরকমভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব। তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো পিঠে। আপনারা চাইলে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। এরকম আরও নিত্য নতুন ভিলেজ স্টাইলের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।